যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বিশিষ্ট শিল্পী শুভমিতা ব্যানার্জির গাওয়া একটি সুন্দর গান নিয়ে, বাংলা আধুনিক গান। গানটি হলো যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। গানটির কথা ও সুর নচিকেতা চক্রবর্তী, আর গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। তাহলে বন্ধুরা, গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং ফেসবুকে এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, ফলো বাটনটি টিপে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দরভাবে গাওয়া যেতে পারে। আজকের গানটিতে আছে স্থায়ী এবং 2টি অন্তরা। যেহেতু বি ফ্ল্যাট স্কেলে দেখাবো আমি, সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সরগম বা আরোহণ অবরোহণটা আমি দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সাউথ সেখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল করি 2টো স্বরই ব্যবহার হচ্ছে। কোমল স্বরগুলো হলো খাদের কোমল ধা, মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, চড়ার কোমল রে, কোমল গা, আর মধ্য সপ্তকের করিমা বা তীব্রমা। এই কটা স্বর ব্যবহার হচ্ছে, মানে বিকৃত স্বর করি কোমল মিশিয়ে। তাহলে আমি প্রথমে কোমল করি স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাদের ধা, কোমল ধা। এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে। এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা। এটা হচ্ছে কোমল ধা। এটা হচ্ছে কোমল নি। আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে। এটা হচ্ছে কোমল গা। আর এটা হচ্ছে করিমা বা তীব্রমা মধ্য সপ্তকের। ঠিক আছে, বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। স্থায়ীর কথাগুলো হলো যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম হৃদয় কিন্তু একটাই। আবার যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। তাহলে প্রথম থেকে দেখাচ্ছি। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। তাহলে কি যেভাবে সা রে গা, রে গা কিন্তু কোমল, তুমি গায়ের উপরে সকাল গামা গা রে, দেখো গামা সূর্য করিমায়ের উপরে, কিন্তু মা গা রে গামা গা একটাই, গামা গা রে সা। আবার যেভাবে তুমি, তাহলে কি হচ্ছে গামা গা ধা গা গা, যেভাবে তুমি সকাল দেখো, তাহলে কি হচ্ছে গা ধা মা গা রে গামা সূর্য করিমা, কিন্তু মা গা রে গামা গা সূর্য কিন্তু একটাই, এই গায়ের উপরে। ঠিক আছে, তারপরে কি আসছে যত ভাগে করো না প্রেম, যত ভাগে করো না
গা করি মা ধা সা যত ভাগে করুণা প্রেম, তাহলে রে সা নি ধা মা ভাগ করুণা মা 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 ধা প্রেম মা মা গা। প্রথমটা কি হচ্ছে যত ভাগে করুণা প্রেম, তবে সেকেন্ডটা কি হচ্ছে যত ভাগে, ভাগটা আরেকটু প্রশস্ত, ঠিক আছে, ভাগ করুণা প্রেম, পুরোটাই মায়ের উপর, তাহলে ভাগটা কি হচ্ছে রে সা গা রে সা নি ধা মা করুণা প্রেম মা 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 হৃদয়, পুরো মায়ের উপর করি মায়ের, কিন্তু মাধা নিধা একটাই ধা ধা মা 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 গা। আবার যেভাবে তুমি, তারপরে আরেকটু কাজ আছে সকাল দেখো সূর্য কিন্তু একটা, তাহলে কি হচ্ছে লাস্টেরটা যেভাবে তুমি সারে গা গা সকাল গা মা গা সা ধা খাদের কোমল ধা দেখো ধামা সূর্য কিন্তু একটা, ঠিক আছে। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপর আসছে প্রথম অন্তরা। কথাগুলো আগে বলে নিই আমি। অনেকেই বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই, এটা দুবার। তারপরে আছে প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, এটাও দুবার আছে, ঠিক আছে। তাহলে আমি আগে গেয়ে নিই একটু করে, সাত থেকে উঠছি। জীবন সে নাকি একটাই, আবার অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই, তাহলে কি হচ্ছে অনেকে বলে সা নি সা 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 মরণ অনেক, সা রে সা নি পা মা গা পা জীবন গা পা সে নাকি ধা সা নি সা ধা একটাই ধা 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 নি সা। আবার অনেকে বলে মরণ অনেক, তাহলে মরণ অনেক সা রে সা নি পা মা গা জীবন সে নাকি একটা, ঠিক আছে। তারপরে আবার প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, আগে এইটুকুনি দেখে নি। প্রতিবার প্রেমে সারে গা 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 নতুন গা মা গা রে নতুন জনম গা মা জীবন রে মামা কি করে মা গা রে গা মা গা একটাই। আবার প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। নোটিশনটা তো স্ক্রিনেই পড়ছে। তারপরে যত ভাগে করুণা প্রেম হৃদয়ে কিন্তু একই, তারপরে যেভাবে তো হয়ে প্রথম অন্তরাটা শেষ হয়ে যাবে। এরপর আছে দ্বিতীয় অন্তরা। দ্বিতীয় অন্তরার কথা অনেকেই বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। তারপরে কথার বাঁধনে হৃদয়ে ফেরার সঠিক কথা একটাই, ঠিক আছে। দুটো লাইন কিন্তু দুবার দুবার করে দেখানো হয়েছে আলাদা আলাদা সুরে। দেখাচ্ছে নি অনেক
অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। নোটেশনটা স্ক্রিনে পড়ছে। অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই। একই প্রায় প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা, ঠিক আছে। কথার বাঁধনে হৃদয়ে ফেরা সঠিক কথা একটাই। কথার বাঁধনে হৃদয়ে ফেরা সঠিক কথা একটাই। আবার যত ভাগে যত ভাগে করুণা প্রেম, আবার যত ভাগে করুণা প্রেম হৃদয়ে কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, তারপরে সূর্য কিন্তু একটাই। তো বন্ধুরা মোটামুটি সহজ করেই দেখিয়ে দিলাম গানটা। অনেক আরও ছোট ছোট হয়তো কাজ আছে প্রচুর, তা আমি যতটুকু পারলাম আপনাদের পক্ষে যাতে তোলাটা সহজ হয় সেই কারণেই দেখালাম সহজ করে। নোটেশন তো স্ক্রিনেই পড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আর আমি হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি। আশা করি আপনারা খুব তাড়াতাড়ি গানটা তুলে নেবেন। তো এইরকমই একটি লতা মঙ্গেশকরের আধুনিক গান আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা যদি এই সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর বন্ধুরা শেষে বলি, এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই দেখুন চ্যানেলটা সার্চ করে। আর যদি ভালো লাগে বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল, এটি একটি কভার সঙের চ্যানেল। এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গান আমি নিজের গলায় গিয়ে আমি কভার সং করেছি এই চ্যানেলটিতে। আর আপনারা অবশ্যই দেখুন, গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।